আজকে একটু ঘুমটা ভাঙলো তাড়াতাড়ি, কেননা মেয়ের ঘুম ভেঙে গেছে, আমাকে আর ঘুমাতে দিল না। সেই সকাল থেকে ওর দুষ্টামি শুরু, ওর সাথে আমিও দুষ্টামি করতেছি, কেননা ও ছাড়া আমার কেই বা আছে। আমার খুশি থাকা, ভালো থাকা সব আমার মেয়েটাকেই নিয়ে। এই যে রুমটা এলোমেলো, কোনোভাবে বিছানাটা একটু গুছিয়ে দিলাম, কিন্তু ঘরটা আর ঝাড়ু দিতে পারলাম না। সারাদিন ওর এত দুষ্টামি যা শেষই হয় না। আমারও বরাবর ভালো লাগে, কেননা বাচ্চা পোলাপানি একটু দুষ্টামি করলে কান্না ভাল লাগে। ওর ছোট ছোট দুষ্টামি, আমার সাথে খেলা করা আসলে বোঝানোর মতো না। এই যে আম্মুটা এইটা করে ওটা করে, করতেই আছে, তার আর থামাথামি নেই। কি আর করব, তখন ওকে দুষ্টামি করতে দিলাম। আমি একটু হালকা পাতলা চা নাস্তা করে নিচ্ছি, কেননা অনেক সকালে উঠছি, একটু ক্ষুধা পেয়ে গেছে। তেমন কিছু আর খাইনি, চা ছিল আর এই তো রুটি খাচ্ছি। চা খেতে খেতে ভাবতেছিলাম যে আসলে মানুষ বড়ই অদ্ভুত। প্রয়োজনে মানুষ সব কিছু করে, প্রয়োজন ছাড়া একটা মানুষকে একটা মানুষ মনেও করে না কখনো। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু না পাওয়া জিনিস থাকে, বা বলার মতো অনেক কিছু থাকে, হয়তো পরিস্থিতির শিকারে কেউ বলতে পারে না, নয়তো পৃথিবীটা এরকম হতো না। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কিছু না কিছু বসবাস করে। আসলে মানুষ চেনা খুব কঠিন। যে চিনতে পারে সে হয়তো জীবনে সুখী, আর যে চিনতে না পারে সে সারা জীবনের জন্য বোকা।